দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ক্যাডারদের দ্বন্দ্বে আটকে আছে প্রশাসনিক সংস্কার। এই খবরে বলা হচ্ছে, জনপ্রশাসন সংস্কার কমিশন 208টি সুপারিশ দিয়েছিল এবং তার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল 18টিকে, আর এর মধ্যে মাত্র 3টিকে বাস্তবায়ন করা হয়েছে। এর বাইরে 6টি সুপারিশ যুক্ত করা হয়েছে জুলাই সনদে। সমকালের অন্য আরেকটি খবর, আইনের কিছু ধারা নিয়ে শঙ্কা। এই খবরে বলা হচ্ছে, প্রথমে ডিজিটাল নিরাপত্তা আইন, পরে তা প্রতিস্থাপন করে সাইবার নিরাপত্তা আইন, দুবারই তিক্ত অভিজ্ঞতার মধ্যে যেতে হয় মানুষকে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার তথ্য প্রযুক্তি খাতে নতুন আরেকটি আইন যুক্ত হয়েছে, যার নাম ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন 2025। এর অনুমোদন দিয়েছে সরকার গত বৃহস্পতিবার, এবং এরপর থেকে এ নিয়ে নানা মহলে প্রশ্ন এবং শঙ্কা তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বিবেচনায় ছাত্র শিক্ষকদের দাবির দ্রুত সুরাহার তাগিদ। এই খবরে সমকাল বলছে, রাজপথে এমপিওভুক্ত শিক্ষক এবং ঢাকার 7 কলেজের ছাত্রদের আন্দোলন থেকে যাতে নতুন কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। দর্শক, মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই সংক্রান্ত খবর প্রকাশের পর গতকাল আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর এই বিষয়ে কথা বলেছেন। সেই সংক্রান্ত খবর দিয়ে সমকাল যে সংবাদটি ছাপিয়েছে তার শিরোনাম, আটক বললে অবশ্যই 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চলছে এবং দুপক্ষেরই বেশ কিছু হতাহতের ঘটনা পত্রপত্রিকায় এসেছে। সমকালে সংক্রান্ত খবরটি ছাপিয়েছে তুমুল গোলাগুলি, 58 পাকিস্তানি সেনা ও 200 তালেবান হত্যার দাবি, এই শিরোনামে। সমকালের শেষ পাতার খবর, শিক্ষকদের উপর পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড। বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীতে গতকাল শিক্ষকদের অবস্থান কর্মসূচি ছিল। সেই কর্মসূচি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সে সংক্রান্ত প্রতিবেদন এটি। আরেকটি খবরে সমকাল বলছে, 3 ভাইরাসে কাবু শিশুরা। এই খবরে বলা হচ্ছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা এই 3 ভাইরাসে আক্রান্ত শিশুর চাপ বেড়েছে রাজধানীর শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটগুলোতে। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, 94 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। এ খবরে বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ সরকারের সময় 15 বছরের শাসনামলে গুম এবং নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত 10টি মামলায় ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এসব অভিযোগে আসামির সংখ্যা 94 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত আরও একটি খবর প্রথম আলোর এই সংবাদের পাশাপাশি ছাপা হয়েছে, শিরোনাম, আটক বললে অবশ্যই 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে। এটি গতকাল ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সেটি শিরোনাম করেছে প্রথম আলো। গতকাল শিক্ষকদের আন্দোলন পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে শিক্ষকদের আন্দোলন, পুলিশের লাঠিপেটা, সুপারিশে সনদ বাস্তবায়নের সময় বেঁধে দেওয়ার চিন্তা। এটি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, আগামী সংসদ গঠনের 180 দিনের মধ্যে সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়নের সময় বেঁধে দেওয়ার কথা বিবেচনা করছে ঐকমত্য কমিশন। বন্দরের বর্ধিত মাশুল স্থগিত করে আলোচনার আহ্বান। চট্টগ্রাম বন্দর সংক্রান্ত একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বিদেশি অপারেটরদের সুবিধা দিতেই মাশুল বৃদ্ধি করা হচ্ছে, এমনটি অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। নাটক, গান, কবিতায় উৎসব মুখর প্রচার। চাকসু নির্বাচন সংক্রান্ত খবর। এই খবরে বলা হচ্ছে, শাটল ট্রেন থেকে কলার ঝুপড়ি সবখানেই এখন প্রচারের ঢেউ, যা শেষ হচ্ছে আজ সোমবার রাত 12টায়। পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষের খবর প্রথম আলো তাদের প্রথম পাতাতেই দিয়েছে, শিরোনাম, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ, ব্যাপক হতাহত। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা, প্রশ্ন। এই খবরে বলা হচ্ছে, সেনাবাহিনী যে 15 কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই, এবং বিএনপি বলেছে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। 3 টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন, সেটি বাংলাদেশের 3টি বড় টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া সংক্রান্ত। এই খবরে বলা হচ্ছে যে একটি টার্মিনাল 30 বছরের জন্য এবং বাকি 2টি টার্মিনাল 25 বছর মেয়াদে বিদেশি কোম্পানিগুলোর হাতে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। শুরুতেই ধরা পড়ছে নিম্নমানের বই। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে যে প্রাথমিকের পাঠ্য বই ছাপা শুরু হয়েছে এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহ শুরু হয়েছে, কিন্তু শুরুতেই ধরা পড়েছে নিম্নমানের বই, এবং একটি উপজেলা থেকে বই গ্রহণ না করে ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে। কালের কণ্ঠের শেষ পাতার খবর, চাকু ব্লেডে জিম্মি জনজীবন, রাস্তায় ছিনতাই বাড়ছে। এই খবরে বলা হচ্ছে, সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ছিনতাইকারীর দৌরাত্ম্য চলছে। হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা, মোবাইল সেট, স্বর্ণালংকার, এবং গত 9 মাসে 1483টি ছিনতাই মামলা হয়েছে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, জুলাই সনদে এখনও অনিশ্চয়তা। এই খবরে বলা হচ্ছে যে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ, তবে এর বাস্তবায়ন নিয়ে এখনও এক জায়গায় আসতে পারেনি রাজনৈতিক দলগুলো, এবং দলগুলোর মতপার্থক্য দূর করতে অনানুষ্ঠানিক আলোচনা এখনও অব্যাহত আছে।
আজকের পত্রিকার অন্য আরেকটি খবর, 15 সেনা কর্মকর্তাকে রাখা হতে পারে সাব জেলে। এটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যে সব সেনা কর্মকর্তা এখন হেফাজতে আছেন তাদেরকে আলাদাভাবে সাব জেলে রাখা হতে পারে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। অন্য আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে যে হামলার প্রতিবাদ, শিক্ষকদের কর্মবিরতি আজ থেকেই। এই খবরে বলা হচ্ছে আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে আজ থেকেই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। গতকাল তাদের উপর যে পুলিশি হামলার ঘটনা সে সংক্রান্ত একটি ছবিও এই খবরের পাশাপাশি ছাপা হয়েছে। আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, 258 জন নিহতের দাবি। আজকের পত্রিকার শেষ পাতার একটি খবর, বনের শত শত গাছ কর্মকর্তাদের পেটে। এটি বরগুনার ফাত্রার বনকে নিয়ে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে 3 বছর ধরে সেখানে বড় বড় প্রজাতির বিভিন্ন গাছ মরে যাচ্ছে, তবে সেগুলো বিক্রির উদ্যোগ নেওয়া হয়নি। অভিযোগ আছে যে চোরাই পথে গাছ বিক্রি করে দিচ্ছেন বন বিভাগের কর্মকর্তারা। এই প্রতিবেদনের সাথে মরে যাওয়া কিছু গাছের ছবিও ছাপিয়েছে আজকের পত্রিকা। দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদন, চবি রাবিতে জমজমাট প্রচার। এটি আসলে দুটি আলাদা প্রতিবেদনের একটি কমন শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে প্রতিবেদনটি সেটার আলাদা শিরোনাম হচ্ছে ভোটার কাছে টানতে প্রার্থীরা মরিয়া, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে প্রতিবেদন সেটির শিরোনাম ভোটের লড়াইয়ে 8 প্যানেল। 15 এবং 16 অক্টোবর যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট হবে এবং শেষ মুহূর্তে যে জমজমাট প্রচারণা চলছে সেসব খবর দিয়ে এই দুটি প্রতিবেদন সাজানো হয়েছে। যুগান্তরের অন্য আরেকটি খবর, অভ্যুত্থানে হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে। এই শিরোনামে আসলে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে যুক্তিতর্ক সেই যুক্তিতর্কের খবরটি দিয়েছে এবং সেই যুক্তিতর্কের ভিতরেই এই ধরনের মন্তব্য এসেছে, সেটিকেই যুগান্তর তাদের খবরের শিরোনাম করেছে। আরেকটি প্রতিবেদনে যুগান্তর জানাচ্ছে কোলাহলের আবর্তে দেশের রাজনীতি। এই খবরে বলা হচ্ছে জাতীয় নির্বাচনের মাত্র 4 মাস বাকি আছে এবং নানা ইস্যুতে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য রয়েছে এবং তা নিয়ে দেশের রাজনীতি কোলাহলের আবর্তে পড়ে যাচ্ছে, এমনটি মন্তব্য করা হয়েছে যুগান্তরের এই প্রতিবেদনে। নির্বাচন সংক্রান্ত আরও একটি খবর যুগান্তরের প্রথম পাতাতেই, শিরোনাম একদিনে সংসদ ও গণভোটের প্রস্তুতিতে লাগবে 1.5 মাস। এটি ইসি কর্মকর্তাদের একটি পর্যালোচনা, সে খবরটি দিচ্ছে যুগান্তর এই শিরোনামে। যুগান্তরের শেষ পাতার একটি খবর, চিকিৎসকদের উচ্চ কমিশনের চাপে বিনা টেস্টে রিপোর্ট। এটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ নিয়ে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে যে কমিশন না দিলে রোগী পাওয়া যায় না, তাই বিকল্প উপায় খুঁজছি, এরকমই বলছেন ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজাররা। এবং গত কয়েক বছরে কমিশন বাণিজ্যে দিশাহারা হয়ে বন্ধ হয়ে গেছে একাধিক ডায়াগনস্টিক প্রতিষ্ঠান, এমনটি বলা হয়েছে এই প্রতিবেদনে। 1 বছরে বন্ধ 182 পোশাক কারখানা। যুগান্তরের শেষ পাতার এই প্রতিবেদনে বলা হচ্ছে গত 1 বছরে গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে বিভিন্ন পোশাক কারখানার এবং রপ্তানি খাতেও প্রভাব পড়েছে এবং গত 2 মাসে 5 থেকে 6% রপ্তানি কমেছে এবং এইসব কারণে এতগুলো কারখানা বন্ধের ঘটনা ঘটছে, এমনটি বলা হয়েছে যুগান্তরের এই প্রতিবেদনে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদন, সুবিধার ওপর সুবিধা। 3 শব্দের এই শিরোনাম আসলে সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে যে পুরো পেনশন তুলে নেওয়া সরকারি কর্মকর্তারা 15 বছর পর আবারও পূর্ণ পেনশনের আওতায় আসবেন বলে একটি নিয়ম আছে এবং সেই নিয়মটি কমিয়ে এখন 10 বছরে নিয়ে আসা হচ্ছে। অন্য আরেকটি খবরে দেশ রূপান্তর বলছে সেনা কর্মকর্তারা আটক থাকলে আদালতে আনতে হবে। গতকাল চিফ প্রসিকিউটর এক ব্রিফিংয়ে এই কথা বলেছেন, সেটিকেই শিরোনাম করেছে দেশ রূপান্তর। শিক্ষকদের উপর হামলা, আজ থেকে কর্মবিরতি। আপনারা জানেন যে 3 দাবিতে শিক্ষকরা গতকাল যে আন্দোলন চালাচ্ছিলেন এবং সেখানে হামলা এবং লাঠিপেটা করেছে পুলিশ, সেই হামলা এবং লাঠিপেটার প্রতিবাদে আজ থেকে কর্মবিরতিতে গিয়েছেন শিক্ষকেরা। সে খবরটি দেশ রূপান্তর দিচ্ছে এই শিরোনামে। আরেকটি খবর দেশ রূপান্তরের, 1 ফোঁটাও তেল হয়নি, খরচ 4.5 কোটি। এই খবরে বলা হচ্ছে যে খুলনা সিটি কর্পোরেশন শহরের বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি প্রকল্প হাতে নিয়েছিল এবং সেখানে 4.5 কোটি টাকা খরচ হয়েছিল এবং জলবায়ু কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এতগুলো টাকার একটি প্রকল্পের যন্ত্রপাতি কেনা হয়েছে, প্রশাসনিক ভবন তৈরি করা হয়েছে, কিন্তু উৎপাদনে কখনোই নামা হয়নি, শুধু এই টাকাগুলো খরচ করা হয়েছে। দেশ রূপান্তর তাদের প্রতিবেদনে এমনটি তুলে ধরেছে। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন, গণভোট হবে সংসদ নির্বাচনের দিন। এই খবরে কালবেলা বলছে যে এমনটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, বিনিয়োগকারীদের ঘাড়ে 5 ব্যাংকের কর্তাদের লুটপাটের দায়। আপনারা জানেন যে নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে 5টি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং এই খবরে বলা হচ্ছে যে এই লুটপাট যারা করেছেন তাদের দায় আসলে এখন বিনিয়োগকারীদের উপর চলে যাচ্ছে।